আমি ডাক্তার নাজমুল হাসান। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কাজ করি। এমপিএইচ প্রোগ্রামের কোঅর্ডিনেটর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে। এবারের বইমেলা সম্পর্কে আমার অনুভূতি, বইমেলাতে যারা আসছে তাদেরকে অনেক বেশি উচ্ছ্বাল মনে হচ্ছে এবং মনে হচ্ছে যেন নতুন করে আমরা স্বাধীনতা পেলাম। বিশেষ করে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে মানুষের মধ্যে শিল্পী মনা যারা আছে, সংস্কৃতি মনা যারা আছে, লেখক, কবি, তাদের মধ্যে এইটা খুব সাংঘাতিকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবারের বইমেলায় আমার একটা বই বেরিয়েছে। বইটার নাম বয়ঃসন্ধি পাঠ, কিশোর কিশোরী স্বাস্থ্য সমস্যা ও প্রতিকার। বইটি যুগপতভাবে যেমন কিশোরীদের সাহায্য করবে, তেমনি যারা গেটকিপার আছে, যারা গার্জিয়ান আছে, তাদেরকে সাহায্য করবে। কারণ বইটির মূল বিষয়বস্তু হচ্ছে যে আমাদের শিশুরা বড় হয়ে ওঠে এবং একটা পর্যায়ে যখন তারা 10, 11, 12 এরকম বয়সে আসে, তখন তাদের শারীরিক এবং মানসিক একটা পরিবর্তন হয় এবং এই পরিবর্তনের কারণে তাদের ভেতরে কিছু অজানা প্রশ্ন, আশঙ্কার জন্ম নেয়। সেগুলোর উত্তর খোঁজে তারা। তারা যখন এই উত্তরগুলো পরিবারের বয়োজ্যেষ্ঠ যারা আছে, গার্জিয়ান যারা আছে, পিতামাতা যারা আছে, তাদের কাছে যখন সেই উত্তরগুলো পায় না, তখন তারা এই উত্তরগুলো খোঁজার জন্য তাদেরই বয়োজ্যেষ্ঠ কোনো বন্ধু অথবা রাস্তায় ফুটপাতে যে সমস্ত ক্যানভাসার আছে, এই সমস্ত কিছুর মধ্যে ওরা উত্তর খোঁজে এবং বেসিক্যালি ওখানে কেন বিজ্ঞানসম্মত উত্তর তারা না পেয়ে আস্তে আস্তে বিপথে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। সেক্ষেত্রে যদি যারা গার্জিয়ান আছে, আমরা যদি বিজ্ঞানসম্মত ব্যাখ্যাগুলো জানি এবং তাদেরকে ব্যাখ্যা করতে পারি, তাহলে তাদের এই সুপথে থাকার সম্ভাবনাটা বেড়ে যায়। এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে যে বাইরে যে জ্ঞানগুলো তারা পায় সেগুলো বেসিক্যালি নর্মাল ফিজিওলজি, যে এই নর্মাল ফিজিওলজিটাকেই অল্টার করে দেখানো হয় এবং তখন তারা মনে করে সে নিজে মনে হয় একটা সমস্যায় ভুগছে। বেসিক্যালি ওইটা তার নর্মাল ফিজিওলজি। আর একটা আমি বলবো কিশোর কিশোরীদের উদ্দেশ্যে এবং সবার উদ্দেশ্যে, বইমেলার উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে বর্ণমালার মধ্যে ভাষা বেঁচে থাকে, সংস্কৃতি বেঁচে থাকে, জাতি বেঁচে থাকে। প্রতি 14 দিনে একটা করে ভাষা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং এ পর্যন্ত অজস্র ভাষা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। যে সমস্ত ভাষায় বর্ণমালা নেই অথবা বর্ণমালা থাকতেও সেই বর্ণমালার উপযুক্ত ব্যবহার নেই, সেই সমস্ত ভাষাগুলো পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। তো 21-এর শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। তারা লড়াই করে আমাদের ভাষাকে বাঁচিয়ে রেখেছেন, আমাদের বর্ণমালাকে বাঁচিয়ে রেখেছেন এবং এই বর্ণমালার আমরা যত বেশি ব্যবহার করব, অর্থাৎ আমরা লিখিতভাবে যত বই প্রকাশ করব, তত বেশি আমাদের ভাষা সমৃদ্ধ হবে এবং বিশ্বের বুকে আমরা বেঁচে থাকব। এবং এবছর বইমেলাতে বই এসেছে রেকর্ড পরিমাণ। সম্ভবত ইতোপূর্বের কোনো বইমেলায় এত বেশি বই আসেনি। সম্ভবত গতকাল পর্যন্ত 2750-র মতো বই এসেছে। তার মানে বর্ণমালা এবং জাতি বেঁচে থাকার জন্য এটা নিঃসন্দেহে একটা খুব ভালো পজিটিভ একটা দিক। এটাই আমার মন্তব্য। ধন্যবাদ।